1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরীর কোল আলো করে জন্মগ্রহণ করেন মা সারদা দেবী। গ্রাম্য মেয়ে হিসেবেই বড় হয়েছেন তিনি। লেখাপড়ার সুযোগও কম পেয়েছেন বটে, কিন্তু লোককথা ও ধর্মীয় গল্পে আগ্রহ বরাবরই তাকে আধ্যাত্মিক পথে অগ্রসর করেছে। খুব অল্প বয়সে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাথে তার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। তবে অনেকেই জানেন না কেন এবং কী কারণে সারদা মায়ের হাতে দুটি সোনার বালা দেখা যায়। কে দিয়েছিলেন তাকে এই সোনার বালা দুটি? কেন তিনি আমৃত্যু হাতে বালাটি ধারণ করে রেখেছিলেন? অনেকের মনে আজও প্রশ্ন জাগে, আধ্যাত্মিকতার পথে চলন্ত এই সন্ন্যাসিনী কেন সোনার বালা পরে ঘুরতেন? কি এর পেছনের রহস্য? আজকে সবটা জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। গ্রাম্য জীবন থেকে উঠে এসে শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী হয়ে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করে তার ত্যাগী জীবন ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে মায়ের ভূমিকা পালন করেছেন সারদা দেবী, এবং তার বাণী আজও সকল মানুষকে পথ দেখায়। খুবই অল্প বয়সে সারদা মায়ের বিবাহ সম্পন্ন হয় রামকৃষ্ণদেবের সাথে। প্রচলিত কথা অনুযায়ী অত্যন্ত দরিদ্র হওয়ায় মায়ের কোনো সোনা দানা না থাকায় মা ও বাবা প্রতিবেশীর কাছ থেকে সোনা ধার চেয়ে এনে সারদা মাকে পরান। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর মা যেহেতু অত্যন্ত ছোট ছিলেন, তাই সেই গয়না আর ফেরত দিতে চাননি। সেই মুহূর্তে রামকৃষ্ণদেব কথা দিয়েছিলেন তাকে গহনা করিয়ে দেবেন। তাহলে প্রশ্ন হলো, রামকৃষ্ণদেব টাকাটা পেলেন কোথায়? বলছি, মন্দিরে পুজো করা বাবদ তিনি যে সামান্য ধন উপার্জন করতেন, তিনি তো তা নিতেন না, কিন্তু তার ভাই রামকুমার সেই টাকাগুলো খুব যত্ন সহকারে জমিয়ে রাখতেন। সেই টাকা দিয়ে পরবর্তীকালে দুটি সোনার বালা সারদা দেবীকে উপহার দেন শ্রী রামকৃষ্ণদেব, আর পরবর্তীকালে যার নাম হয় সারদা বালা, যা মা আমৃত্যু তার হাতে রেখেছিলেন। আচ্ছা, প্রসঙ্গ যাই হোক না কেন, ঈশ্বরের রচিত লীলার ভেতরে কারণের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। মা সারদা দেবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের সন্তান মনে করতেন, এবং তার এই মাতৃত্বের ধারণাটি তার প্রধান শিক্ষা। তিনি কঠোর আধ্যাত্মিক জীবনযাপন করতেন এবং শিষ্যদের ধ্যান ও জপ করার জন্য উৎসাহিত করতেন। শ্রীরামকৃষ্ণ দেবের মা সারদাকে সোনার বালা উপহার দেওয়ার পেছনে অন্তর্দৃষ্টি হল, তিনি ফলহারিণী কালী পুজোর দিন মাকে স্বয়ং পুজো করেছিলেন কালী রূপে। অর্থাৎ এই সম্পূর্ণ ঘটনাটি আমাদের মতো মানুষের কাছে কেবল একটি সোনার বালা উপহার দেওয়ার কথাটুকু হলে মাত্র, আসলে তা ছিল শ্রীরামকৃষ্ণের ঈশ্বরের প্রতি শেষটুকু সমর্পণের মাধ্যম মাত্র। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।